ধরেন এই একটা বই, ঠিক আছে? এখন এই বইয়ের কভারটা আপনি বানাবেন, এটা কভার পেজ কিন্তু বই, তাই না? প্রথম সাইজ, প্রথম পেজটা বলে কভার পেজ, নাকি? একদমই সিম্পল না, বেশি জটিল কি? আচ্ছা, তো বইয়ের কভার পেজ সাপোজ ধরেন আগে এর মাপের একটা সাইজ দেবো। এখন এই বইয়ের কভার পেজ কত সাইজের হয় এটা তো আমরা জানি না, জানি? আগে পেজ সাইজ জানতে হবে না আমার। ধরেন আমরা এখন আর এক্সাক্ট পেজ সাইজের যাচ্ছি না, আমরা চিন্তা করে নিচ্ছি এর সাইজটা হচ্ছে A4 সাইজ মনে করে নিলাম। এর ফাইল থেকে নিউ একটা পেজ নেব, আগে A4 সাইজ। এখানে A4 সাইজের এই দেখেন এখানে কটা অপশন আছে, সেভ, ফটো, পে, প্রিন্ট। এখানে দেখেন A4 সাইজ আছে, তার A4 সাইজের মাপ জানা লাগে না, এটা সফটওয়্যার দেওয়া থাকে, বোঝা গেছে? এবার এটার একটা পেজ নিলাম, এই পেজ চলে আসলো। এখন এই ট্যাবে যাই যে আমার কালার লাগবে এই কালার, তাহলে আমি এখানে আই ড্রপার টুল দিয়ে এই কালারটা নিয়ে নেবো। আই ড্রপার টুল দিয়ে ক্লিক করলে এই কালারটা এখানে চলে আসবে। এবার আমি এই কালারটা এর উপর দেবো, বোঝা গেছে? এখন আপনি এক্সাক্ট এই কালারটা এখানে নেবেন, আন্দাজে নিতে পারবেন না, এই কারণে আপনাকে আই ড্রপার টুল ইউজ করতে হবে, বুঝতে পারছেন? এবার আসি, এর ভিতরে এখানে এই যে ফাটা ফাটা মতো ভাব রয়েছে, তাই না? এইটা একটা ছবি মার্কস করা, এইটা আপাতত দরকার নাই, এটা একটু কঠিন মনে হবে, পরে দেখা মানে করবে না। ব্রাশ দিয়ে করা যাবে না, এরকম ব্রাশ দিয়ে এরকম এতটা ভালো হবে না, ঠিক আছে? এটা সিস্টেমে করা যায়, আসলে এটা পড়ে যাচ্ছে, এটা আরো জটিল হবে। আমি আপনাদের সহজে যতটুকু করা যায়, আপনারা সবসময় একটা ডিজাইন যখন কপি করবেন তখন আগে যা যা পারবেন সেগুলো করে নেবেন, যেটা কঠিন ওটা নিয়ে বসে থাকবেন না। মানে ধরেন পরীক্ষার খাতা দিলে কিছু ছেলেপেলে আছে না, একদম প্রথম থেকে লেখা শুরু করে, আর কেউ আছে কি যা যা পারে আগে লিখে নেয়, এরপরে কঠিন অঙ্ক বা যে কোনো কিছু ওই আমি করতাম কি, যা যা পারতাম আগে লিখে নিতাম সব, যে কটা প্রশ্নের উত্তর ভালো পারবো ওইগুলো আগে খুব সুন্দর করে গুছিয়ে লিখে নিতাম। এবার যেগুলো পারি না ওইগুলো নিয়ে বসে ঘাটাঘাটি, কিন্তু ওই যে পারতেছি না বসে রয়েছি, সময় চলে যাচ্ছে, ও কাজ করা যাবে না। তো এই মনে করেন এবার কি লিখেছে, বিউটিফুল রেজিস্ট্যান্স নাকি একটা রেসিস্ট্যান্স, এই বিউটিফুল একটা কথা আর রেসিস্ট্যান্স আগে আমি লেখাটা লিখে নিই। এখন যদি আমি এই কালারে লিখি তাহলে দেখতে পাবো না, ওই জন্য আমি কালারটা চেঞ্জ করে নিই। বিউটিফুল, হ্যাঁ বিউটিফুল, বিউটিফুল, বা এই ফন্টটা চেঞ্জ করে দিই, ফন্ট স্টাইলটা বিউটিফুল। আমার ইন্টারনাল রেসিস্ট্যান্স, একটা লেখা আর একটা লেখার মধ্যে চলে গেছে, তার মানে কি যে লাইন হাইট, লাইনের একটা হাইট থাকে। এই যে আমরা আগের দিন দেখছিলাম লাইন ফাঁকা করে, তো এই লাইনের একটা হাইট আছে, দেখেন 7 পিজি দেওয়া রয়েছে ওর উপরে একটা জায়গা, এটা আমার এই সেটিংটা দেওয়া রয়েছে, এটা অটো করে দেবো। এই কখনো যদি দেখেন একটা লেখার মধ্যে একটা লেখা চলে গেছে বা একটা লেখার লাইন অনেক নিচে লেখা আছে, তখনই মনে করবেন এই জায়গায় সেটিং চেঞ্জ আছে, এটা অটো করে দেবেন, এই অটো, ঠিক আছে? এবার সাইজটা, ফন্ট সাইজটা বাড়ানো করে দেবেন, দুটোই আমি সিলেক্ট করে নিচ্ছি। কিন্তু এখন দেখি এটা ইয়েস করি, এখানে বিউটিফুল কথাটা একরকম ফন্ট স্টাইল দেওয়া আর রেসিস্ট্যান্স একরকম দেওয়া, আমি কিন্তু দুটো আলাদা আলাদা করে লিখতে পারতাম, কিন্তু একসাথে লিখতে সমস্যা নেই। এখানে ডাবল ক্লিক করবো, করে রেসিস্ট্যান্স সিলেক্ট করে আগে কালারটা চেঞ্জ করে দিয়ে সাদা কালার করে আসি, আর বিউটিফুল সিলেক্ট করে ওই ধরনের একটা ফন্ট স্টাইল দিই। ওই ধরনের ফন্ট স্টাইল মনে হয় আমার এখানে নাই, হ্যাঁ ওটা ডাউনলোড করে যায়, দেখা দিবা না কোন সাইট থেকে ডাউনলোড করবে। আচ্ছা আমি এইটা দিলাম, বোঝা গেছে? আসছে না ওরকম অনেকটা। এবার আর একটা কথা লিখেছে, এখানে একটা কথা লিখেছে, এই হলো, আর এখানে একটা লোগো দিছে। এই স্টেপ বাই স্টেপ এইভাবে একটা জিনিস কপি করতে হবে। এখন এইখানে ধরেন আপনার প্রবলেম মনে হচ্ছিল কোনটা, এই কাজটার ভিতরে, আচ্ছা এটা লোগো বসাবেন এখানে, তাহলে আপনার লোগোটা কোন জায়গায় আছে সেটা দেখতে বুঝতে হবে। ধরেন আপনার লোগোটা এই অর্ডিনেটরটা লোগো, মনে করেন আপনার এটা লোগো, এটা টান দিয়ে এনে
এর উপর ছেড়ে দিতে হবে, দিয়ে এটা সাইজ ছোট করতে হবে, করে এটা যেখানে রাখবেন এই এবার বলুন এরপরে কোনটা ছিল প্রবলেম। এখানে একটা ছবি নিয়ে আসবেন, ছবিটা কি ডাইরেক্ট নিয়ে এসে বসান, এটা আপনার প্ল্যান করতে হবে আগে। আপনার যদি প্ল্যান না থাকে তাহলে কঠিন মনে হবে। আপনি মধ্যে বসাবেন, তাই তো? তাহলে একটা রেক্টেঙ্গুলার টুল টানবেন, একটা রেক্টেঙ্গুলার শেপ টানবেন, মনে করেন এইখান থেকে একটা শেপ নিলাম, এই যে শেপ। এবার এখানে ছবিটা নিয়ে আসবে, ধরেন এই মনে করেন একটা ছবি, এই ছবিটা ভালো না, এই ছবিটা ওপেন হবে না, যে ছবি ওপেন হবে সেরকম একটা ছবি নিয়ে আসছে, ধরেন এই ছবিটাও বা এইটা ওপেন হবে। কারণ এইটাকে এর মধ্যে বসাবেন, তাহলে এই দেখেন এই হচ্ছে রেক্টেঙ্গুলার লেয়ার, আর এইটা লেয়ার। এই রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এই যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এইটা এর মধ্যে বসায় দেব, ভিতরে দিয়ে দেবো। তো সেই জন্য এই লেয়ারের উপর রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক দেখাইছিলাম, ক্লিপিং মাস্ক করা, ওটা আপনি তাহলে খেয়াল করেন, এই জন্য আপনার কাছে এই জিনিসটা মনে হচ্ছে।